সিরাজ সম্পর্কে আমাদের আপনার জানা থাকা দরকার। রাসূলুল্লাহর পূর্ণ জীবনী সম্পর্কে আমার জানা থাকা দরকার। রাসূলুল্লাহর পারিবারিক জীবন কেমন ছিল, সামাজিক জীবন কেমন ছিল, রাসূলুল্লাহর রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর জীবনীটা আমাদের সম্মুখে থাকা দরকার। কারণটা কি? সিরাত আমরা কেন পড়ব? রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে আমরা কেন জানব? একটু খেয়াল করি। কোনো ব্যক্তি সম্পর্কে যদি মানুষ জেনে থাকে, যেমন ভার্সিটিগুলোতে থিসিস করা হয়, কোনো এক ব্যক্তি সম্পর্কে তার পর্যালোচনা করা হয়, তার জীবনী নিয়ে বিভিন্ন ধরনের তার কিতাবাদি ঘাটাঘাটি হয়, জীবনী নিয়ে ঘাটাঘাটি করা হয়, এটাকে বলা হয় থিসিস। কোনো ব্যক্তি সম্পর্কে থিসিস অর্থাৎ সাধারণত কোনো ব্যক্তি জীবনী পড়া হয়। কোনো ব্যক্তির পুরা জীবনে যত অংশ আছে সব কিছু জানতে ভালো লাগে, জানতে মন চায়, জানার প্রয়োজন পড়ে দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক নম্বর কারণ হইল ওই ব্যক্তিটা যদি সে পপুলার হয়, প্রসিদ্ধ হয়, সে যদি বড় একজন মনীষী হয়, তাহলে তার জীবনী জানা থাকা দরকার। কারণ তার থেকে অনেক কিছু নেওয়ার আমার আপনার আছে। এখন আসেন, আমি আপনি যদি দেখি পৃথিবীর ইতিহাসে রাসূলুল্লাহ থেকে কোনো ব্যক্তি, প্রসিদ্ধ কোনো ব্যক্তি নেই। রাসূলুল্লাহ থেকে কোনো বড় মনীষী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেন নাই আর করবেন না। আর রাসূল হলেন আমার আপনার জন্য রহমত স্বরূপ। কারণ বড়দের থেকে অনেক কিছু শেখার আছে। তারা বড় হয়েছে কিভাবে, কোন আদর্শে। এখন আমরা দুনিয়াবি লাইনে অনেককে বড় দেখি বা অনেককে বড় বলে, কিন্তু বাস্তব অর্থে বড় কে, কার চরিত্রটা আমার আপনার সম্মুখে থাকা দরকার। এই ব্যাপারে আমি আপনি সার্টিফিকেট অনেকে নাও দিতে পারি, কিন্তু স্বয়ং মহান রব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিতেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সম্পর্কে কে সার্টিফিকেট দিচ্ছেন? স্বয়ং আল্লাহ তাআলা। যেখানে আমি আপনি রুল মডেল মানব, একজন প্রসিদ্ধ মানুষের জীবনী জানবো, কেন? তাকে রুল মডেল মানার জন্য, তার থেকে কোনো কিছু শেখার জন্য। তাহলে পৃথিবীর ভিতর সবচেয়ে রোল মডেল হলো আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা সার্টিফিকেট আমার দেশের, আমার মাইমিসিনের সন্তান তসলিমা নাসরিন আমার রাসূল সম্পর্কে অনেক উৎসাহ রটাইতে পারে। ইমরান বশির আমার রাসূল সম্পর্কে অনেক ধরনের কথা বলতে পারে। জাফর ইকবাল আমার রাসূল সম্পর্কে অনেক কথা বলতে পারে। তাদের মুখগুলো নাপাক, কিন্তু যেখানে আমার আল্লাহ স্বয়ং নিজেই রাসূলুল্লাহ সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, সেখানে আর কারো কথা শোনার কোনো প্রয়োজন নাই। এই দেখেন, আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ তাআলা আরো সার্টিফিকেট দিচ্ছেন, যাতে করে আমরা ওনার জীবনী জানি এবং ওনাকে রোল মডেল হিসেবে মেনে নেই। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরাতুল আহজাবের 21তম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীর জন্য, আমাদের জন্য, আপনার জন্য, সকলের জন্য রাসূলুল্লাহর মাঝে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আল্লাহর রসুল হলেন মূল আদর্শের মূল রোল মডেল। আল্লাহ রসুলকে মানতে হবে। আর মানবো কিভাবে? আল্লাহ রসুলের জীবনী জেনেই তো মানতে হবে, তাই না? না জানলে মানতে পারবো? এই জন্য কি করতে হবে? ওনার জীবনী সম্পর্কে আমার আপনারা জানতে হবে। ওনার আখলাক নিয়ে আল্লাহ তাআলা তো সার্টিফিকেট দিয়েছেন। আরো একটা দুনিয়াবি হিসাবে আমি আপনি যদি দেখি, সবচেয়ে আখলাকি সার্টিফিকেট পাওয়া যায় কার কাছে জানেন? বিবি সাহেবের কাছে। কার কাছে? আমি ভালো না আমি খারাপ, দুনিয়া শত মানুষ বললেও, কিন্তু যদি বিবি সাহেব বলে, নিজের স্ত্রী বলে আমার স্বামী ভালো, তাহলে এই স্বামীটা ভালো, লোকটা ভালো। আর যদি বলে না, তার মাঝে সমস্যা আছে, তাহলে বাস্তব অর্থেই কি আছে? সমস্যা আছে। দেখেন, মা আয়েশা থেকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল। মা আয়েশা বলতেছেন, মুসনাদ আহমদের হাদিস, কানা খুলুকুহু আল কুরআন।
আল্লাহ রসুলের চরিত্র হইল পুরা আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন যেভাবে অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন, যেভাবে মানার কথা বলেছেন, পূর্ণাঙ্গ একেবারে কে মেনে দিয়েছেন, মেনে দেখিয়ে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা অনেকে বলে থাকি আমি শেখ মুজিবের আদর্শবান, আমরা অনেকে বলে থাকি জিয়াউর রহমানের আদর্শবান। বাবারা, আপনারা যে যে দল করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি একজন মুসলমান হয়ে কোনো ফাসিকের নাম, ফাসিকের আদর্শের রুল মডেল আপনি মানতে পারেন না। আপনি যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার রোল মডেল কে হবে? জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলতে চান যে অমুকের আদর্শবান আমি, তমুকের, তার ব্যক্তি জীবন দেখেন, পারিবারিক জীবন দেখেন, সামাজিক জীবন দেখেন, তাদের ব্যক্তি জীবনগুলো যদি আপনি লেখাপড়া করেন দেখেন, তাহলে দেখবেন কত পাপাচারে লিপ্ত তারা ছিল, কত অশ্লীলতা পেহেপনে তারা লিপ্ত ছিল। আমি আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখাই দিতে পারবো, কিন্তু এটা বলার প্রয়োজন মনে করি না। পারিবারিক জীবন দেখেন, একজনের বউ আরেকজনের কাছে পালায় যায়, আবার আরেকজনের বউ নিয়ে আসে। কত প্রেসিডেন্ট দেখলাম আরেকজনের বউ নিয়ে এসে পড়ছে, আমার দেশের ঘটনা এটা। তাহলে বাবারা, রোল মডেল মানতে হলে কাকে মানতে হবে? রাসূলুল্লাহকে। এই জন্য যেই ব্যক্তিকে আমি রোল মডেল মানবো, যেই ব্যক্তিকে আমার নায়ক মানবো, যেই ব্যক্তিকে আমার রাহবার মানবো, অবশ্যই ওই ব্যক্তি সম্পর্কে আমার জানা থাকা তো লাগবে না? বলেন লাগবে না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আমার আপনার প্রত্যেকটা মানুষের জানা থাকা দরকার। একজন মানুষ সম্পর্কে অপরজনে জানতে চায়, তার জীবনী পড়তে চায়, তার জীবন চর্চা করতে চায়, দ্বিতীয় কারণ হলো তার প্রতি ভালোবাসা, আবেগ, মোহাব্বত। একজন মানুষ আরেকজন মানুষকে যখন ভালোবাসে তখনই কিন্তু তার সম্পর্কে অনেক কিছু জানতে মন চায় না? দেখেন, উদাহরণস্বরূপ বলি, যখন কোনো মানুষ বিয়ে করে নিয়ে আসে, নিজের বিবি সাহেবের সাথে হালাল একটা বৈধ সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসার বন্ধনে আসে, এরপরে হয়টা কি? রাতকে রাত যায়, স্বামী স্ত্রীর জীবনী সম্পর্কে জানতে চায়, জানে অমুক সময় অমুক ঘটনা ঘটেছিল, অমুক হয়েছিল, এই হয়েছিল, সেই হয়েছিল। আবার স্ত্রীও স্বামীর কথা শুনতে চায়, রাতকে রাত যায় শুনে। এটা হয়তো আপনারা অনেকে বুঝবেন না, যারা বিয়ে শাদী করেছেন তারা বুঝবেন। আর একটু আপনাদেরকে ভাঙায় বলিস, যেহেতু আপনারা অনেকে ছাত্র আছেন এখানে, দেখবেন একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দীর্ঘ সময় কথা কয়, রাতকে রাত মোবাইল ধরছে তো কানের ভিতর, মনে হয় যে এইখানে যদি আল্লাহ তাআলা তার মোবাইলটা সিস্টেম করে দিত যে হাত না ধরার, এখানে মোবাইল রাখার মতো সিস্টেম করে দিত, যেমন পাগড়ি রাখার জন্য আল্লাহ মাথার ব্যবস্থা করে দিয়েছেন, এই জামানের ভিতর যদি মোবাইল রাখার জন্য কানের ভিতর একটা সিস্টেম আল্লাহ করে দিত, মনে হয়তো তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করত। এরকম অবস্থা আছে না? বলেন, রাতকে রাত, ঘন্টাকে ঘন্টা। আচ্ছা, কারণটা কি? তার প্রতি কি আছে? আবেগ আছে, ভালোবাসা আছে, মোহাব্বত আছে। কথা বুঝলেন? আচ্ছা, তাহলে আমার আপনার রাসূলের প্রতি কেমন ভালোবাসা থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী খাদিম রসুল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বুখারী শরীফে 15 নম্বর হাদিস, মুসলিম শরীফে 44 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতা, তোমার সম্পদ সব কিছু থেকে আমি নবী মুহাম্মদকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমানই হতে পারো না। তাহলে আমার আপনার পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য লাগবে কি? রাসূলুল্লাহর অগাধ ভালোবাসা, মোহাব্বত অন্তরে থাকতে হবে। কথা বুঝে আসছে? দেখেন, মা সন্তানকে মোহাব্বত করে, অধিক মোহাব্বত করে না? বাবা সন্তানকে অনেক মোহাব্বত করে না, ভালোবাসে না? তার থেকেও বেশি
সন্তান সন্ততি, মাতা পিতা, বিবি বলেন, গার্লফ্রেন্ড বলেন, বা যা কিছু বলেন না কেন, সব কিছু থেকে মোহাব্বত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত আমার আপনার অন্তরে থাকলেই আল্লাহ রসুলের হাদিস দ্বারা বোঝায় তাহলে আমি ইমানদার হব। আর যদি আমি আপনি আল্লাহ রসুলের মোহাব্বত অন্তরে না থাকে, দুনিয়ার পার্থিব জীবনে মোহাব্বত থাকে, বা পরিবারের কেউ মোহাব্বত ভালোবাসা থাকে বেশি রাসূলুল্লাহর থেকেও, তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবেন আমি পূর্ণাঙ্গ মুসলমান নই। এখন আসেন, তাহলে খেয়াল করেন, একজন স্বামী স্ত্রীর জীবনী সম্পর্কে জানতে চায়, স্বামী তার স্ত্রী স্বামীর জীবনী সম্পর্কে জানতে চায়, বন্ধু বন্ধুর কথা জানতে চায়। যেমন মনে করেন কিছুদিন আগে এক সপ্তাহ আমরা মাদ্রাসা ছুটি দিয়েছিলাম, মাদ্রাসা থেকে আসার পরে যেই দিন আপনারা আসছেন আলহামদুলিল্লাহ অনেকে কমপক্ষে রাত্রে একটা পরে, কারণটা কি এক সপ্তাহে কি হয়েছে না হয়েছে বন্ধু বলো শুনি, হয়েছে না? এক সপ্তাহ যে বাড়িতে ছিলেন, 10 দিন যে বাড়িতে ছিলেন, কি হয়েছে না হয়েছে ঘটনা, এগুলো শোনাশুনি করতে করতে রাত্রে 1টা 2টা বেজে যেত। কারণটা কি? তার কারণটা হইল তার প্রতি একটা ভালোবাসা আছে, দুর্বলতা আছে বাবারা। এর থেকেও বেশি দুর্বলতা ভালোবাসা কার প্রতি থাকতে হবে? রাসূলুল্লাহর প্রতি। তাহলে রাসূলুল্লাহর প্রতি যদি এত ভালোবাসা থাকতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই ওনার জীবনী আপনাদের জানা থাকতে হবে, ওনার জীবনী আপনাদের পড়তে হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে সেক্টর নিয়ে আপনাদের লেখাপড়া থাকতে হবে। আফসোস এবং পরিতাপের বিষয়, আজকে আমাদের মাঝে রাসূলুল্লাহর জীবনী নিয়ে আলোচনা নাই, পর্যালোচনা নাই, আমরা কোনো ধরনের ওনার জীবনী নিয়ে আলোচনা করি না, জানতে চাই না। দুনিয়াবি আজকে যদি বলা হয় একটা যুবককে, আচ্ছা বলো দেখি বাংলাদেশের সুপারস্টার কে, নাম বলে দিতে পারবে? যদি বলি ইন্ডিয়া সুপারস্টার কে, নাম বলে দিতে পারবে? যদি বলি যে এতগুলো মুভির নাম বলো, বলে দিতে পারবে? যদি বলি এই বলো সেই বলো, যে প্লেয়ারের কথা বলো, হ্যাঁ যারা খেলে ফুটবল খেলে তাদের 2-4 জনের নাম বলো, বলে দিতে পারবে? যদি বলি যে ক্রিকেট যারা খেলায় তাদের নামগুলো বলো, কোন দেশের কাপ্তান কে, সেটাও বলে দিতে পারবে। কিন্তু যদি বলি যে রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে একটু কথা বলো, কোন দিন রাসূলুল্লাহর জন্ম হয়েছে, কোন দিন রাসূলুল্লাহ দুনিয়াতে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সেই তারিখটা কি ছিল, সেই দিনটা কি ছিল, রাসূলুল্লাহ কোন দিন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, কোন দিন রাসূলুল্লাহ তায়েফে গিয়েছেন, কোন দিন বদর হয়েছে, কোন দিন উহুদ হয়েছে, কোন দিন খন্দক হয়েছে। আফসোস এবং পরিতাপের বিষয়, আমার দেশের অধিকাংশ যুবক সেটা বলতে পারবে না। কথা বাস্তব না? সেটা বলতে পারবে না। অবশ্যই অবশ্যই এই দুনিয়া পার্থিব যত কিছু আছে সব কিছু থেকে মোহাব্বত রাসূলুল্লাহ থাকতে হবে, এই জন্য রাসূলুল্লাহর জীবনীও পড়তে হবে।